guys, welcome to our channel TikTok by अभी new video তে বন্ধুরা আজকে কিছু হট টেক নিউজ দিয়ে আলোচনা শুরু করি। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন H1B ভিসার জন্য আবেদন করলে এখন $1000 ফি দিতে হয়। তবে ইতিমধ্যে যারা H1B ধরে আছেন বা রিনিউ করবেন তাদের উপর এই ফি প্রযোজ্য হচ্ছে না বলে মার্কিন প্রশাসক জানিয়ে দিয়েছে। নতুন এআর বা স্মার্ট গ্লাসেস উদ্ভাবন মেটা কোম্পানি তাদের রে-ব্যান মেটা ডিসপ্লে স্মার্ট গ্লাসেস ও একটি গেস্টার কন্ট্রোল রিস্টব্যান্ড অথবা মিটার নিউট্রাল ব্যান্ড ঘোষণা করেছেন। এই গ্লাসগুলোতে থাকবে লাইভ ট্রান্সলেশন, ম্যাপ নেভিগেশন, মেসেজিং এবং ক্যামেরা ফিচার। রক্সি নামের একটি স্টার্টআপ তৈরি করেছে থাম্পে। এটি থাম্ব ইমপ্রেশন ব্যবহার করে পেমেন্ট করতে দেবে। আধার ও ইউপিআই সঙ্গে সংযুক্ত থাকবে। এর ফলে শুধু স্মার্টফোন বা কার্ড ছাড়াই অর্থ লেনদেন করা যাবে। ইন্ডিয়াতে RTX 50 সিরিজের ল্যাপটপ স্থানীয়ভাবে তৈরি হবে। MSI এখন তাদের কাটানা ও ক্রসহেয়ার সিরিজ ল্যাপটপ ভারতে তৈরি করবে। NVIDIA GeForce RTX 50 গ্রাফিক্স এর কার্ড দিয়ে চেন্নাইতে উৎপাদন হবে। UPITS 2025 ইউপি সরকার একটি হাইট রেট হাব হিসেবে নিজেটা তুলে ধরবে। AI মডেল, স্মার্ট LED ডিসপ্লে, ভিডিও ও মোড়ানো ডিসপ্লে অর্থাৎ অ্যানাফর্মিক ডিসপ্লে সহ বিভিন্ন প্রদর্শনী থাকবে। রাঁচিতে 1000 কোটি মূল্যের ডিফেন্স প্রযুক্তি ক্রয় এবং স্থানীয় উৎপাদন বাড়ানোর প্রতি জোর দেওয়া হচ্ছে। স্যামসাং বলেছে তাদের 2025 সালের শেষে 400 মিলিয়ন ডিভাইসে গ্যালাক্সি AI ফিচার দিবে। থমসন ভারত বাজারে জিও টেলিওএস সহ 50 থেকে 55 ইঞ্চ QLED স্মার্ট টিভি লঞ্চ করেছে। বড় ডিসপ্লে সুবিধা, ফেস্টিভ সেলের সময় প্রোমো আসবে অফার সহ। ইন্ডিয়া নতুন ফেস্টিভ অফার শুরু করলো। A0 Y0 উইন 10 লাখ রুপিস, যেখানে Reno 14 F31 সিরিজ ডিসকাউন্ট, ক্যাশব্যাক, কাস্টমার রিওয়ার্ড রয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ ও ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দেবেন, থ্যাংক ইউ। এবং আপনার চ্যানেল পরিচিতদের সঙ্গে শেয়ারও করে দেবেন ভিডিওটা। এরকম ভিডিওটা মিস না করতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বিকজ হেয়ার টেক ইজ অলওয়েজ সিম্পল এন্ড ফান। তো আজকে এইটুকুই। See you guys till next video. Goodbye.